ব্রেকিং নিউজ, নবম পে স্কেলের গ্যাজেট ও বেতন তালিকা প্রকাশ। আগামী ১১ই মে বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা ও পেনশন। কোন গ্রেডে কত বেতন বাড়ল থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আজকে মোট 10টি বিষয়ে আলোচনা হবে। ১. নবম পে স্কেলের সর্বশেষ অবস্থান। ২. গ্যাজেট কবে আসবে বাস্তব বিশ্লেষণ। ৩. গ্রেড ২০ থেকে গ্রেড ১ পর্যন্ত বিস্তারিত বেতনচিত্র। ৪. ভাতা কাঠামোয় সম্পূর্ণ পরিবর্তন। ৫. পেনশনের নতুন হিসেব। ৬. বকেয়ার বিষয়ে বাস্তব তথ্য। ৭. দুর্গম ও বিশেষ এলাকার কর্মচারীদের সুবিধা। ৮. মহিলা কর্মচারীদের জন্য নতুন ব্যবস্থা। ৯. চুক্তিভিত্তিক ও আউটসোর্সিং কর্মীদের ভবিষ্যৎ। ১০. আপনি এখন কি করবেন ব্যবহারিক পরামর্শ। ১. নবম পে স্কেলের সর্বশেষ অবস্থান। দর্শক, প্রথমেই সর্বশেষ পরিস্থিতি জানা দরকার। গত কয়েক মাসে নবম পে স্কেল নিয়ে অনেক গুজব ছড়িয়েছে। কেউ বলেছে হয়ে গেছে, কেউ বলেছে আটকে গেছে, কেউ বলেছে বাতিল হয়ে গেছে। বাস্তবতা হল এর কোনোটাই পুরোপুরি সত্য নয়। নবম পে মূলত আগামী ১১ই মে বাস্তবায়িত হবে। সত্যিকারের অবস্থান হল পে কমিশন তার সুপারিশ জমা দিয়েছে। সেই সুপারিশ অর্থ বিভাগে গেছে, অর্থ বিভাগ সেটি পর্যালোচনা করেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো মতামত দিয়েছে। সবকিছু এখন একটি পূর্ণাঙ্গ প্রস্তাব হিসেবে সর্বোচ্চ পর্যায়ে আছে। এখন বাকি শুধু চূড়ান্ত অনুমোদন এবং গ্যাজেট। এই ধাপটি কতদিনে হবে সেটা নির্ভর করছে রাজনৈতিক ও প্রশাসনিক অগ্রাধিকারের উপর। তবে একটি বিষয় এখন নিশ্চিত, নবম পে স্কেল হচ্ছে, প্রশ্ন শুধু কবে। ২. গ্যাজেট কবে আসবে বাস্তব বিশ্লেষণ। দর্শক, এই প্রশ্নটার উত্তর দেওয়া সবচেয়ে কঠিন, কারণ সরকারি সিদ্ধান্তের সময়সীমা কেউ নিশ্চিত করে বলতে পারে না। তবে কিছু বাস্তব তথ্য বিশ্লেষণ করলে একটি ধারণা পাওয়া যায়। প্রথমত, সরকারের অর্থবছর শুরু হয় জুলাই মাসে। নতুন পে স্কেল যদি জুলাই থেকে কার্যকর করতে হয়, তাহলে গ্যাজেট জারি করতে হবে মে বা জুনের মধ্যে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশকে ঋণ দিয়েছে, সেই ঋণের শর্তে সরকারি ব্যয় নিয়ন্ত্রণের কথা আছে। তৃতীয়ত, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। এই তিনটি বিষয় বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে এপ্রিল থেকে জুনের মধ্যে গ্যাজেট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর মধ্যে মে মাস সবচেয়ে আলোচিত মাস। ৩. গ্রেড ধরে ধরে বেতনচিত্র। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসি। আপনার গ্রেডে কত বেতন হতে পারে? গ্রেড ২০, বর্তমানে মূল বেতন ৮,২৫০ টাকা। নতুন স্কেলে হতে পারে ১৫,০০০ থেকে ১৮,০০০ টাকা। গ্রেড ১৯ এবং ১৮, বৃদ্ধি প্রায় ৮০% থেকে ১০০% পর্যন্ত। গ্রেড ১৭ এবং ১৬, বৃদ্ধি ৭০ থেকে ৯০% পর্যন্ত। গ্রেড ১৫ এবং ১৪, বৃদ্ধি ৬৫ থেকে ৮০% পর্যন্ত। গ্রেড ১৩ এবং ১২, বৃদ্ধি ৬০ থেকে ৭৫% পর্যন্ত। গ্রেড ১১ এবং ১০, বৃদ্ধি ৫৫ থেকে ৭০% পর্যন্ত। গ্রেড ৯, বৃদ্ধি ৫০ থেকে ৬৫% পর্যন্ত। গ্রেড ৮ এবং ৬০, বৃদ্ধি ৪৫ থেকে ৬০% পর্যন্ত। গ্রেড ৬ এবং ৫, বৃদ্ধি ৪০ থেকে ৫৫% পর্যন্ত। গ্রেড ৪ এবং ৩, বৃদ্ধি ৩৫ থেকে ৫০% পর্যন্ত। গ্রেড ২ এবং ১, বৃদ্ধি ৩০ থেকে ৪৫% পর্যন্ত। ৪. ভাতা কাঠামোয় সম্পূর্ণ পরিবর্তন। বাড়ি ভাড়া ভাতা, ঢাকায় ৬০ থেকে ৭০% প্রস্তাব। চিকিৎসা ভাতা ২,০০০ থেকে ৫,০০০ টাকা। যাতায়াত ভাতা দ্বিগুণ বা ৩ গুণ। উৎসব বোনাস ১.৫ থেকে ২ মাসের বেতন। টিফিন ভাতা বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা সহায়তা ভাতা নতুন সংযোজন। ডিজিটাল ভাতা নতুন প্রস্তাব। ৫. পেনশনের নতুন হিসেব। পেনশন ৫০ থেকে ১০০% পর্যন্ত বাড়তে পারে। পুরানো পেনশনভোগীরাও সুবিধা পেতে পারেন। ৬. বকেয়ার বিষয়ে বাস্তব তথ্য। দুটি সম্ভাবনা আছে। ১. গ্যাজেটের দিন থেকে কার্যকর, বকেয়া নেই। ২. পূর্বের তারিখ থেকে কার্যকর, বকেয়া পাওয়া যাবে। বাংলাদেশের ইতিহাস অনুযায়ী বকেয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। ৭. দুর্গম এলাকার সুবিধা। পার্বত্য ভাতা বাড়বে। হাওর ভাতা চালুর প্রস্তাব। চর এলাকায় বিশেষ ভাতা, দূরত্ব ভাতা চালুর আলোচনা। ৮. মহিলা কর্মচারীদের জন্য নতুন ব্যবস্থা। মাতৃত্বকালীন অতিরিক্ত ভাতা, শিশু দিবাচার্য ভাতা, নিরাপদ আবাস ব্যবস্থা। ৯. চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ, ন্যূনতম মজুরি, চাকরির স্বীকার্য এবং সুবিধা নিশ্চিত করার প্রস্তাব রয়েছে। ১০. আপনি এখন কি করবেন? ঋণ মুক্ত হবার চেষ্টা করুন, সন্তানের শিক্ষায় বিনিয়োগ করুন, সঞ্চয় বাড়ান, স্বাস্থ্য বীমা বিবেচনা করুন, পেনশনের হিসেব রাখুন। নবম পে স্কেল অনুমোদনের অপেক্ষায়।
মে জুনে গ্যাজেট আসতে পারে, নিম্ন গ্রেডে বেতন প্রায় দ্বিগুণ, ভাতায় বড় পরিবর্তন আসছে, বকেয়ার সম্ভাবনা আছে, নতুন সুবিধা যুক্ত হচ্ছে। দর্শক, দেশের সরকারি চাকরিজীবীরা যা প্রাপ্য তা পাওয়ার সময় এসে গেছে। আপনার পরিচিত সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন।